আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন মুসাফিরে ইসলাম, যেখানে প্রতিটি কদম পরে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টির খোঁজে। দর্শক, কিবোর্ডের আড়ালে কি এমন ঘাতক আছে যা আমাদের প্রতিনিয়ত ক্ষতবিক্ষত করে এবং ক্রমশই গুনাহের দিকে নিয়ে যায়? আসুন কুরআন ও হাদিসের আলোকে আমরা আজকের এই ভিডিওতে সকল কিছু জানব। দর্শক, সোশ্যাল মিডিয়ায় না জেনে কাউকে নিয়ে ট্রোল করা বা আজে বাজে মন্তব্য করা আমাদের প্রাত্যহিক কাজ ও অন্যতম বিনোদন হয়ে উঠেছে। আর এই একজনের অনুপস্থিতিতে তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছি, যা এটাকে কি গীবত বলা যায় না? এটা কি মিথ্যাচার নয়? অবশ্যই মিথ্যা এবং রুচিহীন। আর এই কাজকে আধুনিক ডিজিটাল গীবত বলা কি সমুচিত নয়, যা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ এবং হারাম বা গুনাহ। আর আপনার হাতে থাকা এই ছোট্ট ডিভাইস দিয়েই আপনি হয়তোবা আপনার নিজের অজান্তেই প্রতিনিয়ত অন্যকে আক্রমণ করে চলছেন, যা রীতিমতো অন্যায়, পাপাচার ও নিষিদ্ধ গুনাহ বলে ইসলামের বিভিন্ন আলোকে আমরা খুঁজে পেয়েছি। 1450 বছর আগেই আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্মার্টফোন, ইন্টারনেট নিয়ে আমাদের কী ইঙ্গিত দিয়েছেন, আসুন আমরা হাদিস এবং কোরআন থেকে তা জেনে নেওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, হে ঈমানদারগণ, যদি কোনো পাপাচার ব্যক্তি তোমার কাছে কোনো সংবাদ নিয়ে আসে, তবে তোমরা তা যাচাই করো, যাতে অজ্ঞতাবশত তোমরা কোনো সম্প্রদায়ের ক্ষতি না করে বসো এবং পরে নিজেদের কর্মের জন্য অনুতপ্ত হতে না হয়। সূরা হুজরাত আয়াত নম্বর 6। অন্যকে অপমান করা কখনোই বিনোদন হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রকৃত মুসলিম সেই যার জিভ ও হাত থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে। প্রিয় দর্শক, সময় পাল্টায়, যুগ পরিবর্তন হয়, টেকনোলজির উন্নত হয়, সেই সাথে মানুষের অভ্যাস ও অন্যায় করার পদ্ধতির পরিবর্তন হয়। কম্পিউটার, টিভি রিমোটের কিবোর্ড এখন তলোয়ারের চেয়েও বেশি ধারালো। এটা দিয়ে যে কাউকে সহজেই মিথ্যাভাবে অসম্মান করা যায়, যা কেউ বলে নাই বা করে নাই, অথচ তার নামে সেই মিথ্যা অপবাদ দেওয়া যায় বা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া যায় যে সে এইটা করেছে বা এইটা সে বলেছে। আর যা কেউ করে নাই বা বলে নাই, অথচ তার নামে তা ছড়ানোই গীবত, যা আমরা ইন্টারনেট, স্মার্টফোন, ল্যাপটপ, কম্পিউটার, টিভি রিমোটের মাধ্যমে দেখছি। ও এইরকম অন্যায় ও মিথ্যা তথ্য বা ভিডিও পোস্ট, আপলোড বা শেয়ার করে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক, ইমেল সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আধুনিক ডিজিটাল অন্যায় করছি। এই সকল কর্মকাণ্ডকে, এই সকল কার্যাবলীকে আমরা সহজেই বলতে পারি সত্যের পোশাকে মোড়ানো অসত্য গীবতের কঙ্কাল। দর্শক, সোশ্যাল মিডিয়ায় আপনার ইবাদত হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের অসতর্কতায় এটি যেন গুনাহের কারণ না হয়ে দাঁড়ায়। যাচাই না করে কিছু শেয়ার করা মানেই মিথ্যার অংশ নেওয়া, গীবত করা। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, আমিন। দর্শক, ইসলামিক আলোচনা জানতে, বুঝতে ও আরও নিত্য নতুন পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস ও শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই মুসাফিরে ইসলাম চ্যানেল আপনাকে জানাচ্ছে সেই সত্য। দেখতে থাকুন মুসাফিরে ইসলাম।